গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমরা এই ক্লাসে বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াও ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ, বায়ুমণ্ডলের থেকেও বেশ কিছু 1 নম্বর, 2 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন উত্তর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ হলো, উত্তর হবে অপশান 2-এরটা তেজস্ক্রিয় বর্জ্য। পরের প্রশ্ন, একটি জীব বিশ্লেষ্য বর্জ্য হলো, উত্তর হবে ধানের খড়। পরেরটা, কঠিন বর্জ্যকে ফেলার জন্য যে পরিকল্পিত স্থান তা হলো অপশান 1-এরটা লিচেট। পরেরটা, ভাগীরথী হুগলি নদীর ওপরে বর্জ্যের প্রভাব সর্বাধিক কোন বর্জ্য, এটা হবে অপশান 4-এরটা পৌর বর্জ্য। পরের প্রশ্ন, কম্পোস্টিং পদ্ধতিতে বিশেষ ভূমিকা নেয় কে, উত্তর হবে অপশান 2-এরটা কেঁচো। বর্জ্য ব্যবস্থাপনার সর্বাধিক উপযুক্ত পদ্ধতি হলো, উত্তর হবে অপশান 3-এরটা পুনর্নবীকরণ। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কী, উত্তর হবে অপশান 1-এরটা তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বর্জ্য নির্গত হয়, উত্তর হবে অপশান 3-এরটা দিল্লি থেকে। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে বর্জ্যের বারবার ব্যবহার করা হয় তাকে কি বলে, উত্তর হবে পুনর্ব্যবহার, অপশান 2-এরটা পুনর্নবীকরণ হবে না এটা। আর এর পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস কী, উত্তর হবে যানবাহন থেকে নির্গত ধোঁয়া, অপশান 3-এরটা বা অপশান 4-এরটা জীবাশ্ম জ্বালানির দহন, এটা হবে, ঠিক আছে। আর এর পরেরটা, মিনামাটা ইত্যাদি রোগের প্রধান কারণ কি, উত্তর হবে অপশান 2-এরটা তরল বর্জ্য। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি, উত্তর হবে অ্যামোনিয়া। পরের প্রশ্ন, সেলুলোজ এক ধরনের কোন বর্জ্য, উত্তর হবে অপশান 3-এরটা শিল্প বর্জ্য। পরের প্রশ্ন, সংক্রামক বর্জ্য হলো কি, উত্তর হবে অপশান 1-এরটা চিকিৎসা বর্জ্য। পরের প্রশ্ন, নিচের কোনটি কঠিন বর্জ্যের অন্তর্গত নয়, উত্তর হবে প্রণালীর বর্জ্য, অপশান 4-এরটা। পরের প্রশ্ন, কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় সেটা কি, উত্তর হবে অপশান 3-এরটা জৈব গ্যাস। পরের প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য যে রোগ ছড়াতে পারে তা হলো কি রোগ, উত্তর হবে অপশান 3-এরটা টাইফয়েড। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে তার প্রধান হলো, উত্তর হবে ফুসফুসের রোগ, অপশান 1-এরটা। পরের প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয়েছিল, উত্তর 2রা অক্টোবর 1914। পরের প্রশ্ন, সিএফসি বাল্বে যে ধরনের বর্জ্য থাকে, উত্তর হবে বিষাক্ত বর্জ্য। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন দূষণের ফল হলো, উত্তর হবে জল দূষণ, অপশান 2-এরটা। পরের প্রশ্ন, বিষক্রিয়তার ভিত্তিতে বর্জ্যকে কয় ভাগে ভাগ করা যায়, উত্তর হবে 2টি, অপশান 2-এরটা। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শুদ্ধ অশুদ্ধ আমরা আগের দিন 10টা আলোচনা করেছিলাম, আজ আমরা 11 নম্বর থেকে আলোচনা করব। রেডিয়াম ইলেকট্রনিক্স বর্জ্যের উদাহরণ, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, হসপিটাল থেকে নির্গত বা চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের বেশিরভাগই বিষাক্ত বর্জ্য, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, জৈব বর্জ্যের তুলনায় অজৈব বর্জ্যের মাত্রা কম, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা নেই, এটাও হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের কুপ্রভাব অন্যান্য বর্জ্যের থেকে বেশি, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, বর্জ্য পৃথকীকরণ না করে তার ব্যবস্থাপনা করাই ভালো, বেশি বিজ্ঞানসম্মত, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, তরল বর্জ্য বৃদ্ধির ফলে জল দূষণ ঘটে, এটাও শুদ্ধ হবে। পরের প্রশ্ন, রিডিউস, রিসাইকেল ও রিইউজ হলো বর্জ্য ব্যবস্থাপনার 3R, এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন, যত্রতত্র বর্জ্য ফেললে দৃশ্য দূষণ ঘটে, এটা শুদ্ধ। আর আরেকটা প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচে হিউমাস তৈরি হয়, এটা কি হবে, এটাও শুদ্ধ হবে, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব।
শূন্যস্থান পূরণ আগের দিন আমরা 13টা আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পৌরসভার পরিত্যক্ত কঠিন ও অপ্রয়োজনীয় বস্তুকে ড্যাশ বলে? এটা হবে পৌরবর্জ্য। এটা 14 নম্বর প্রশ্নের উত্তর। এর পরেরটা, প্রকৃতি অনুযায়ী বজ্রের জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য রূপকে আলাদা ভাগকে কী বোঝায়? উত্তর হবে পৃথকীকরণ। পরিবেশ, পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব বর্জ্যের বিশ্লেষণকে ড্যাশ বলে? উত্তর হবে সবাত কম্পোস্টিং। পরের প্রশ্ন, সিসার ফলে সৃষ্ট হয় ড্যাশ রোগ? উত্তর হবে ডিসলেক্সিয়া। এখানে ডয়সি দন্তস্ব লয়কা কয় দন্তস্ব হস্যি অন্তুস্ত একা, এটা বানানো হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্যের ফলে ড্যাশ দূষণ হয়? উত্তর হবে বায়ু দূষণ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের মেট্রো শহরগুলিতে পুরাতন ঘরবাড়ি ভেঙে ফেলার ফলে যে বর্জ্যের সৃষ্টি হয় তাকে কী বলে? উত্তর হবে ডি-ওয়েস্টেজ। ঠিক আছে। এর পরের প্রশ্ন, বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস কী? উত্তর হবে শিল্প কারখানা। পরের প্রশ্ন, একটি পারদঘটিত তরল বর্জ্য কোনটি? উত্তর হবে ভাঙা থার্মোমিটার। পরের প্রশ্ন, একটি পুনঃচক্রী বর্জ্য কী? উত্তর হবে প্লাস্টিকের বোতল। ঠিক আছে। পরের প্রশ্ন, জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম কি? উত্তর হবে বায়োগ্যাস। পরের প্রশ্ন, ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কত সালে চালু হয়েছিল? উত্তর হবে 1889 সালে। ঠিক আছে। এরপর আমরা এসএকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর যাদের ভূগোল ভালোভাবে তৈরি হচ্ছে না তারা আগে এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। তারপরে এই শর্ট প্রশ্নেও তোমাদের পরীক্ষায় অনেক নম্বর থাকে। শূন্যস্থানের আমাদের আগের দিন 13 অবধি আলোচনা করা হয়েছিল। আজ আমরা 14 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। প্রথমে যেটা আছে, যে কোনো শহরাঞ্চলের নিচু খোলা জমিতে বজ্র যখন উন্মুক্তভাবে ফেলে রাখা হয় তখন তাকে কি বলে? উত্তর হবে ওপেন ডাম্পিং। পরের প্রশ্ন, কলকাতা পৌরসভার অধিকাংশ বজ্র কোথায় ফেলা হয়? উত্তর হবে ধাপায়। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের প্রভাবে সৃষ্ট একটা রোগের নাম কি? উত্তর হবে পঙ্গু। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম কি? উত্তর হবে পুনর্নবীকরণ। পরের প্রশ্ন, বঙ্ক্রাইটিস এভামাইটিস এই কোন জাতীয় বর্জ্যের প্রভাব ক্ষতিকারক প্রভাব? উত্তর হবে গ্যাসীয় বর্জ্য, গ্যাসগুলোর জন্য হয়। ঠিক আছে। আর একটি বাড়ির পরিত্যক্ত আসবাব একই অবস্থায় রেখে যখন অন্য কেউ ব্যবহার করে তখন সেটাকে কি বলে? এটা হবে যে পুনর্ব্যবহার। ঠিক আছে। আর পরের প্রশ্ন, কোন জাতীয় বর্জ্য প্রাকৃতিক পরিবেশে দীর্ঘ সময় মিশতে অনেক দিন সময় নেয়? উত্তর হবে কঠিন বর্জ্য। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? উত্তর হবে পৃথকীকরণ। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট একটা রোগের নাম কি? উত্তর হবে আউচ। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? উত্তর হবে ইনসিনারেশন। পরের প্রশ্ন, একটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম লেখো। উত্তর হবে চট। পরের প্রশ্ন, টিটেনাস রোগটি কোন বর্জ্যের থেকে হতে পারে? উত্তর হবে কঠিন বর্জ্য। ঠিক আছে। আর তোমরা খুব ভালোভাবে এই ক্লাসগুলো দেখতে তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।